আমাদের সেকেন্ড অফিসার সহ তিনি তারা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব পালন করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং যে নির্দেশনায় আসুক আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিরাশ হওয়ার দরকার নাই, একটু অপেক্ষা করেন। নামাজ হোক, মাহফিল চলতে থাকুক। কর্তৃপক্ষের কাছে আমাদের না যাওয়ার কারণে বিভিন্ন ত্রুটি বিচ্ছুত হতেই পারে। তো আমরা এখানে যারা আয়োজক বৃন্দ আছি, মাহফিলের কার্যক্রম চলবে। আমি মাননীয় এমপি মহোদয়কে বলেছি, ওনার কাছে একটা উত্তর আমি ভালো কিছু আশা করতে পারি ইনশাল্লাহ। সেই অপেক্ষায় আছি। অহেতুক প্রশাসন মাহফিল অন্যান্য কোনো প্রসঙ্গে বিতর্কিত কোনো কথা বললে সেই ভদ্রলোক এখানে থাকবে না, যে ভদ্রলোক প্রশাসন এবং কমিটির বিপক্ষে কথা বলবে। আমরা এখানে ইসলামের পথে, আল্লাহ রসুলের পথে, দ্বীনের পথে কথা শোনার জন্য একজন বক্তাকে দাওয়াত দিয়েছি। এই সাতক্ষীরা জেলার 64টা ডিস্ট্রিক্টের মধ্যে রেড জোন হিসাবে দেখা হয় সাতক্ষীরা জেলাকে। আমরা সেই জেলার মানুষ যে জেলায় রেড জোন জারি করা আছে। এই রেড জোনের মধ্যে 14 জন বক্তা এই এলাকাতে বক্তৃতা করতে পারবেন না। তার মধ্যে একজন আমির হামজা। এইখানে আমাদের গর্বিত পুলিশ বাহিনী যারা এসছেন তারাও সকলেই চায় সব জায়গায় মাহফিল হোক। তাদের কর্তৃপক্ষ আছে, নির্দেশনা আছে। আমরা এখনো হাল ছাড়িনি। আমরা আমাদের যারা মেহমানরা আপনারা এসছেন সবাই থাকেন। আমি এখান থেকে 1 ঘন্টা কেটে পড়ব। মাহফিল চলতে থাকুক, দেখি 1 ঘন্টার মধ্যে কোনো ভালো সুসংবাদ আল্লাহ রহমত আমাদের উপরে করে কিনা। ইনশাল্লাহ আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাই। যদি কোনো কারণবশত সেটা না হয়, মাহফিল কিন্তু প্রশাসন বন্ধ করতে বলে নাই। মাহফিল হবে, আগামীতেও হবে, আজও হবে। শেষটা আপনারা শোনা পর্যন্ত অপেক্ষা করবেন, এই আশাবাদ অনুরোধ রেখে প্রশাসন সংক্রান্ত বিষয়ে কোনো নেগেটিভ যদি কোনো লোক কোনো কথা, কমিটির লোক কোনো কথা, মাহফিল হতে দিচ্ছেন এরকম কোনো কথা, মাহফিল হবে না কেন এরকম কোনো প্রশ্ন আমি আমার লোকজন যারা এখানে স্বেচ্ছাসেবক বাহিনী আছে শুনতে পাই, আমি কিন্তু তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব ইনশাল্লাহ। সকলের কাছে অনুরোধ, আপনারা আমরা ভাই ভাই, সকলে মুসলমান, নামাজ আগত, নামাজের পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। সকলের এই সর্বশেষ পর্যন্ত থাকার জন্য, সহযোগিতা করার জন্য, মাহফিলে দ্বীনের কথা শোনার জন্য উদাত্ত আহ্বান রেখে আপনাদের কাছে সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আমি এই মুহূর্তে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।